অনেক নারীদের ক্ষেত্রে এমনটা শোনা যায় যে মাসিক বা পিরিয়ড শেষ হওয়ার পর কিভাবে সঠিক পদ্ধতিতে পবিত্র হতে হয় সেটা নিয়ে তারা দ্বিধার মধ্যে থাকেন। অনেকেই এটাকে খুব বেশি জটিল মনে করে, অথচ মাসিক বা পিরিয়ড পরবর্তী পবিত্র হওয়ার ক্ষেত্রে ইসলামের পদ্ধতি অত্যন্ত সহজ এবং সুন্দর। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে এবং ধাপে ধাপে বুঝিয়ে দিব মাসিক পরবর্তী সময়ে কিভাবে সঠিক পদ্ধতিতে পবিত্র হতে হয়, কখন গোসল ফরজ হয় এবং ফরজ গোসলের সুন্নত পদ্ধতি কি। তাই প্রত্যেক মা বোনদের প্রতি আমার অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওতে আমরা আরো আলোচনা করব হায়েজ কাকে বলে, হায়েজের পরিচয় কি এবং হায়েজের সর্বনিম্ন এবং সর্বোচ্চ সময়সীমা কতদিন, এবং মাসিকের শেষের দিকে কোন কোন আলামতের মাধ্যমে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার হায়েজ বন্ধ হয়েছে কিনা এবং কোন ওয়াক্ত থেকে নামাজ পড়া শুরু করবেন। এবং সর্বশেষ আলোচনা করব হায়েজ বন্ধ হওয়ার পর পবিত্র হওয়ার সঠিক পদ্ধতি। প্রিয় দর্শক, ইস্তেঞ্জা, ওযু, গোসল, নামাজ ইত্যাদি সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনি প্রশ্ন করবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি প্রত্যেকটি কথা স্ক্রিনের মধ্যে লিখে লিখে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা মূল আলোচনা শুরু করি। আমাদের প্রথম আলোচ্য বিষয় হলো হায়েজের পরিচয় ও হায়েজ কাকে বলে। একজন সাবালক নারীর জরায়ু থেকে সৃষ্টিগত স্বাভাবিকভাবে প্রতি মাসে নির্দিষ্ট সময় প্রবাহিত রক্তস্রাবকে হায়েজ বলে। তবে যদি জখম বা অন্য কোনো আঘাতে যে কোনো কারণে রক্ত বের হয়, অর্থাৎ কোনো কারণবশত রক্ত বের হলে সেটাকে হায়েজে রক্ত বলা হবে না। দ্বিতীয় বিষয় হলো হায়েজ বা মাসিকের সময়সীমা কতদিন। হায়েজ বা মাসিকের সময়সীমা সর্বনিম্ন 3 দিন 3 রাত। হায়েজের সময় রক্ত সবসময় প্রবাহিত না হয়ে কিছু সময় পরপর প্রবাহিত হলেও তাকে হায়েজ বলে গণ্য হবে। আর সর্বোচ্চ সময়সীমা হলো 10 দিন 10 রাত। সুতরাং 3 দিন 3 রাতের কম বা 10 দিন 10 রাতের বেশি রক্তস্রাব হলে তাকে ইস্তেহাজা রোগের রক্ত বলে গণ্য করা হবে। এরপর গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো যে কোন আলামতের মাধ্যমে আপনি নিশ্চিত হবেন যে হায়েজ বন্ধ হয়েছে কিনা। এরকম দুটো আলামত রয়েছে, দুটো আলামতের কোনো একটির মাধ্যমে হায়েজ বন্ধ হওয়া এটা জানা যায়। 1 নম্বর, হায়েজ শেষে সাধারণত সাদা স্রাব জরায়ু থেকে বের হয়ে থাকে। ইহা সাধারণত চুনের পানির মতো সাদা রঙের হয়, তবে কোনো কোনো মহিলার অন্য রঙেরও হতে পারে, আর কারো সাদা সুতার মতো বের হয়। 2 নম্বর আলামত হলো স্থানটি সম্পূর্ণরূপে শুকিয়ে যাওয়া, অর্থাৎ স্থানটির ভিতরে যদি শুকনো কাপড় বা তুলা বা এই জাতীয় অন্য কিছু রাখা হয় তাহলে পরিষ্কার বেরিয়ে আসে। কটনের মধ্যে রক্তের দাগ, হলুদ বা লালচে দাগ থাকে না। প্রিয় দর্শক, সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি এখন আমরা জেনে নিব যে মাসিক বন্ধ হওয়ার পর কিভাবে পবিত্র হতে হয়। মাসিক বন্ধ হয়ে গেলে গোসল করার মাধ্যমে পবিত্র হতে হবে। গোসলের পূর্বে বিছানার চাদর, কাপড়, বালিশের কভার যেগুলোর মধ্যে মাসিকের রক্ত লেগেছে সেগুলো সর্বপ্রথম ভালোভাবে দ্রুত ধৌত করতে হবে। অতঃপর গুপ্ত স্থানের অবাঞ্ছিত লোম পরিষ্কার করে সাবান বা অন্য যে কোনো বস্তু দ্বারা, সাধারণত যেটা দিয়ে আপনি গোসল করে থাকেন সেটা দিয়ে ফরজ গোসল আদায় করতে হবে। একটা কথা ভালো করে মনে রাখবে, গুপ্ত স্থানের লোম অবশ্যই 40 দিনের মধ্যে কেটে ফেলতে হবে, নতুবা 40 দিন পার হয়ে গেলে গুনাহগার হতে হবে। প্রথমে গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জনের জন্য মনে মনে নিয়ত করতে হবে। এরপর প্রথমে 2 হাত কবজি পর্যন্ত 3 বার ধৌত করতে হবে। এবার ডান হাত দিয়ে পানি ঢালুন এবং বাম হাত দিয়ে লজ্জা স্থান ও তার আশপাশে ভালো করে ধৌত করুন। আর শরীরের অন্য কোনো জায়গা নাপাকি লেগে থাকলে সেটাও ধৌত করুন। অতঃপর বাম হাতকে ভালো করে ধৌত করুন। অতঃপর যেভাবে অজু করা হয় সেভাবে অজু করতে হবে। 2 পা অজুর সাথে অথবা গোসলের শেষে সেই 2টি পা ধৌত করলেও চলবে। অজু শেষে মাথায় 3 বার পানি ঢালতে হবে সমস্ত শরীর ধোয়ার জন্য। প্রথমে 3 বার ডানে, অতঃপর বামে পানি ঢালতে হবে, যেন শরীরের অন্য কোনো অংশ বা কোনো লোম শুকনো না থাকে। 3 বার গড়গড়ার সাথে কুলি করবেন। 3 বার নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে দিবেন।
মনে রাখবেন এই গোসলের 3টি ফরজ রয়েছে। গড়গড়ার সাথে কুলি করা, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে দেয়া এবং সমস্ত শরীরে পানি পৌঁছে দেয়া, এই 3টি ফরজ। এই নিয়মে গোসল করার পর আর নতুন করে উজু করার দরকার নেই যদি আপনার উজু ভেঙে না থাকে। কেউ যদি এ পদ্ধতিতে গোসল না করে সমস্ত শরীর ধৌত করে তাহলে তার গোসল পরিপূর্ণ হলো না, এমনকি এরকম গোসল করার পরও সে অপবিত্র থেকে গেল। গোসলের সময় অবশ্যই এই 3টি ফরজ আপনাকে আদায় করতেই হবে এবং গোসলটি সুন্নত পদ্ধতিতে করাটা উত্তম। আর সুন্নত পদ্ধতি হলো এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে গোসলের যে নিয়মটা বলেছি এটাই হলো গোসলের সুন্নত পদ্ধতি। প্রিয় দর্শক, এটাই ছিল আজকের আমাদের আলোচ্য বিষয় যে হায়েজ শেষ হওয়ার পর আপনি কিভাবে পবিত্র হবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।